نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان مما خلق. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মনোযোগ দিয়ে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিমে পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিনে کرام, দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করে আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে کرام, আজকের জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাওকাফুল ইসলাম আনিল লিবাস। মুমিন জীবনে পোশাক পরিচ্ছদের বিধান। আমি কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ফালয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। মানবদের চিন্তা করার দরকার, ভেবে দেখার দরকার তাকে কি করে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, কত মাখলুক জানেন?
অনেকে বলে 18,000। এটা হচ্ছে একটি গলত মশহুর, প্রচলিত ভুল কথা। কত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উদ্ভিদ জগৎ, কুল কায়নাত, এ সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা যে মাখলুককে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা ভূষিত করেছেন, তারা হচ্ছে মানব জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এই মানুষের জন্যই সারা পৃথিবী। আর যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার কল্যাণের জন্য গোটা পৃথিবীর মাখলুককে কাজে লাগিয়ে দিয়েছেন, সেই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর একটি উদ্দেশ্যে, যেটি আমরা সবাই জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতির সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো যারা আল্লাহ তাআলার দাস হবে, আল্লাহর গোলাম হবে, এই গোলামকে সুন্দর এবং পরিপাটি করার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং যে পরিবেশে তিনি তার জীবন শুরু হয়েছিল জান্নাতে, সেখান থেকে আল্লাহ তাআলা পোশাক পরিচ্ছদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। যদিও পৃথিবীতে মানুষের জন্ম হয় মায়ের গর্ভ থেকে উলঙ্গ হিসাবে, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য বিকাশ, তার সতর রাখা এবং মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক পরিপাটি করার জন্য সকল নবীদের মাধ্যমে পোশাক পরিচ্ছদের বিধান দান করেছেন, লেবাসের গুরুত্ব দান করেছেন। এই জন্য সত্যিকার অর্থে মানুষ সত্য যদি আমাদের রাখতে হয়, কোন মানুষ পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় জীবন যাপন করতে পারে? মুআজ্জাজ হাজরিন কিরাম, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জাতি আছে, এই 21 শতাব্দীর যুগেও আপনারা দেখবেন যে কোনো কোনো অঞ্চলের মানুষ পোশাকটাকে ডিনাই করে চলে। বরং যারা নগ্নতাবাদী, তাদের ধারণা হলো পৃথিবীতে যেহেতু জন্ম হয়েছে উলঙ্গভাবে, সুতরাং সেই প্রাকৃতিক ভাবে পোশাক পরিচ্ছদ পরে জীবন যাপন করা এটা বেমানান। আমি আজকে গবেষণা করে দেখলাম, দুনিয়ার কয়েকটা অঙ্গরাজ্য আছে যারা পোশাক পরাটাকে গুনাহের কাজ মনে করে, উলঙ্গ থাকাটাকেই মহানত্ব মনে করে। এর মধ্যে একটা জায়গা হচ্ছে সেন্টিনেলিজ। এটা হলো একটা উপজাতি, ইন্ডিয়ার অন্য জায়গাতে একটা উপজাতি, যাদেরকে বলা হয় সেন্টিলেজ। তারাই হচ্ছে বিশ্বের একমাত্র সম্প্রদায় যারা বাহিরের জগৎ থেকে সম্পূর্ণ তারা নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে প্রকৃতির কাছাকাছি থাকতে এবং পোশাকের বিধিবিধান থেকে মুক্ত থাকতে নগ্নতা বা মানে উলঙ্গ থাকাই হচ্ছে একটি উত্তম উপায়। এই জন্য তারা পোশাক পরে না। নাউজুবিল্লাহ বলে। যুক্তরাজ্যের একটা স্টেট আছে ইংল্যান্ডের, হার্টফোর্ড শায়ার, এই অঞ্চলের একটা গ্রাম আছে সিম্পল পেইস। এই গ্রামের মানুষেরা কেউ পোশাক পরে না, এবং তাদের সাথে যদি কেউ বসবাস করতে চায় তাহলে তাদের আইন হলে তাদের মতো লেঙ্কা থাকতে হবে। বরং তারা মনে করে যে পোশাক পরাটাই হচ্ছে একটা বেমানান। এইভাবে আরো দুনিয়ার যে সমস্ত উন্নত দেশ আছে
সেই সমস্ত দেশের মানুষ বিশেষ করে সমুদ্রের কূলে সৈকতে এরা উলঙ্গ তাকাতে পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার কুরাইশদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন, প্রাচীন কুরাইশরা, পুত্তলিকেরা, তারা কিন্তু কাপড় চোপড় পরত, তবে বাইতুল্লাহ শরীফ তারা তওয়াফ করত। বাইতুল্লাহর তওয়াফের সময় তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। আমি এইটা নিয়ে গবেষণা করলাম যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ এত মর্যাদাপূর্ণ, কিন্তু এইটা তওয়াফ করার সময় এরা উলঙ্গ হয়ে যায়। তাদের একটা আকীদা হলো, বিশ্বাস হলো যে আমরা যে কাপড় চোপড় পরি এই সমস্ত কাপড় চোপড় গুনাহে ভরা, সুতরাং গুনাহযুক্ত কাপড় নিয়ে আল্লাহ পাকের ঘর তওয়াফ করা এটা সমীচীন নয়। যার কারণে গুনাহ মুক্ত থাকার জন্য তারা কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতির কাছে নাজিল করে যাতে মানুষ তার সভ্যতার বিকাশ ঘটাতে পারে, মানুষ যেন তার সৌন্দর্যকে দেখে রাখতে পারে, আল্লাহ পাক কোরআন কারীমের বিধান নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাস, আমি তোমাদের প্রতি পোশাক পরিচ্ছদ নাজিল করেছি। অর্থাৎ আমি তোমাদেরকে পোশাক দান করেছি। কি কারণে? লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যাতে তোমরা লজ্জাস্থানকে আবৃত করতে পারো এবং তোমাদের এই পোশাকের দ্বারা তোমরা যেন তোমাদের জিন্দেগিকে শোভাবর্ধন করতে পারো। এই বিধানটা নাজিল করছেন কে? আল্লাহ। নামটা জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর জেনে রাখুন, তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। যদি তোমরা অনুধাবন করো, যালিকুম খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন। আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে এ থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই যে পোশাক, লেবাস, এটি আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস বলেছেন, লিবাসের দ্বারা, পোশাকের দ্বারা সতর আবৃত হয়ে ঢাকা হয়, আর 2 নম্বরে হচ্ছে ওরিশা, লিবাসের দ্বারা, পোশাক পরিচ্ছদের দ্বারা মানুষের সৌন্দর্য বর্ধন হয়। আন-নাসু ফিল লিবাস, লিবাসের দ্বারাই মানুষ শক্তির বিকাশ ঘটে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোন শুভবুদ্ধি যার ভিতরে আছে, কমন সেন্স আছে, সে কোনদিন লিবাস ছাড়া উলঙ্গ থাকতে পারে। সম্মানিত হাজির কারাম, আজকে এমন এক জাহিলিয়াতের জমানায় আমরা চলছি, যেই জমানায় পোশাক পরেও মানুষকে উলঙ্গ দেখা যাচ্ছে। বলবেন কিভাবে? যে আমরা যে পোশাক বা আমরা যে লেবাস ব্যবহার করি, নারী হোক পুরুষ হোক, এগুলার ভিতরে আধুনিকতার নামে ঢুকছে জাহিলিয়ত। মানুষ এখন আপডেট যুগ,
পরিবর্তন চায়, নতুনত্ব চায়। এই নতুনত্ব চাইতে গিয়ে মানুষ চায় পোশাকও পরতে, আবার পোশাকের দ্বারা তাদের লজ্জাগুলিও প্রকাশ করতে, এই জামানাতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পোশাকের দ্বারা সুন্দর করেছেন, এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রাণীর চাইতে শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য প্রদান করেছেন। মানুষের চাইতে সুন্দর কোন প্রাণী পৃথিবীতে আরেকটা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? কোরআন কারীমে দেখেন আল্লাহ তাআলা একটা সুন্দর সূরা আল্লাহ বলে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দুইটা ফল আর দুইটা স্থানের কসম খাইছেন। কয়টা ফলের কসম খাইছে? আওয়াজ দিয়ে বলতে হবে। দুইটা ফল আর দুইটা জায়গা। তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, আর সাইনা পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ নগরী বাইতুল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। এই সূরা নিয়ে আলোচনা করলে আমি আরেকদিন আলোচনা করব। এটার ভিতরে বড় শিক্ষণীয় বিষয়গুলি আছে। আল্লাহ তাআলা তিনের কসম খাইছেন, যাইতুনের কসম খাইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই দুইটা ফলের কসম খাইলেন কেন। গবেষণা করে দেখা যায় এই দুইটা ফল এটি হচ্ছে একটি মিরাকল ফুড। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত খাবার আছে, আমরা যা খাবার গ্রহণ করেছি, আমরা রাইস খাই, এরপরে আমরা ফল ফ্রুট খাই বিভিন্ন মৌসুমে। আল্লাহর যত খাবার দাবার নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের ভিতরে এই দুইটা ফল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ফল, অলৌকিক খাবার। তিন হচ্ছে এটা একটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন। এবং জাইতুন, যেটাকে বলা হয় অলিভ, জাইতুনের তেলটা হচ্ছে অলিভ অয়েল। আর যে দুইটা জায়গার কসম পেয়েছেন, এই দুইটা জায়গা, একটা হলো তুর পর্বত, যে পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লাভ করেছিলেন এবং আল্লাহর সাথে তিনি কথা বলে কালিমুল্লাহ লক্ষ্য পেয়েছিলেন। আর নিরাপদ নগরী বলতে মক্কা নগরী, যে নগরীতে শেষ নবী রাহমাতুল আলামিনের আবির্ভাব হয়েছে, নবীর জন্মস্থান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই চারটে জিনিসের ব্যাখ্যা যাব না। আল্লাহ এখানে দুইটা ফল আর দুইটা জায়গা কসম খেয়েছে। এই চারটা জিনিসের কসম খাইয়া মানুষের সৌন্দর্যের কথা আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার ডিজাইন দিয়ে, অবয় দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। দুনিয়ার সকল প্রাণীর সৌন্দর্য একদিকে আর মানুষের সৌন্দর্য আরেক দিকে। এখন অনেকে বলতে পারেন, হুজুর, কেউ তো কালো চামড়া, কেউ তো সাদা চামড়া, কেউ তো আবার শ্যামলা, কারো নাক বাঁকা, কারো নাক চ্যাপ্টা, কারো ঠোঁট মোটা। এই যে নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা, কালো চামড়া, শ্যামলা চামড়া, সাদা চামড়া, এটা আসল সৌন্দর্য না। এটা আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আমি তোমাদের ভিতরে বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন জাতের মানুষ তৈরি করেছি, লিতাআরাফু, যাতে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে জানতে পারে, চিনতে পারে। ইংল্যান্ডের মানুষের চেহারা সুরত এক ধরনের, পাকিস্তানিদের আরেক ধরনের, আরবিদের আরেক ধরনের, বাংলাদেশিদের আরেক ধরনের। এর দ্বারা দেশীয় সংস্কৃতি এবং বিভিন্ন দেশীয় মানুষের পরিচয় লাভ করে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার চামড়া কালো, কার চামড়া ফর্সা, কার নাক চ্যাপ্টা, কার ঠোঁট মোটা, আল্লাহ এগুলা দেখেন না।
এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন লিতাআরাফু, যাতে পারস্পরিক তোমরা পরিচিতি লাভ করতে পারো। আল্লাহর কাছে মানুষের আসল পরিচয় হলো, মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান, যে তাকওয়াবান। যদি মানুষ খুব সুঠাম স্বাস্থ্যের অধিকারী হয়, সুন্দর হয়, আর তার ভিতর যদি ক্ষুধা বিরতা না থাকে, আর একটা মানুষ যদি খুবই নিগ্র কালো হয়, তার যদি চেহারা সুরত খুব একটা সুন্দরই হয় না, আর তার ভিতরে যদি তাকওয়া থাকে, ক্ষুধা বিরত থাকে, সে দুনিয়ার সকলের চাইতে আল্লাহর কাছে বেশি মর্যাদা পাবে। তাহলে মানুষের মর্যাদার মাপকাঠি সৌন্দর্য না তাকওয়া? একটু কথা বলেন, সবাই একসাথে বলেন। মানুষের মর্যাদার মাপকাঠি আল্লাহর কাছে সৌন্দর্য না তাকওয়া? এই জন্য আপনারা দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণের পরে তিনি দেখেন তার সামনে বিলালের পায়ের তালি, হাঁটার সময় যে পায়ের একটা আওয়াজ, এই আওয়াজ মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি আল্লাহর দরবারে কি আমল করো, যে আমলের কারণে আজকে মেরাজে আমার আগে আগে তোমাকে চলতে তোমার পায়ের তালি আমি শুনতে পেয়েছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস হলো, আমি যখন মসজিদে ঢুকি তো আমি প্রথমেই ওযু করে তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে আগে 2 রাকাত সালাত আদায় করি। বুঝলাম না, সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে গেল, ঘুমাই গেছেন মনে হয়। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ থাকতে হবে। ঘুমাইছেন না তো আপনারা? হ্যাঁ, শুধু তাই না, মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে আজকে যে কত সুন্দর এয়ার কন্ডিশন, নান্দনিক ডিজাইন। যখন মসজিদে নববী প্রথম পর্যায়ে নির্মাণ হয় তখন ছিল খেজুর পাতা দিয়া, আর নিচে ছিল ধুলাবালি। এই মসজিদের ইমামের পদ অলংকৃত করেছিলেন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছিলেন এতগুলি সাহাবী থাকার পরেও আবু বকরকে দেওয়া হয় নাই, উমরকে দেওয়া হয় নাই, আলীকে দেওয়া হয় নাই। মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কালো নিগ্র মানুষ হযরত বিলাল হাবশী। বিলাল হাবশীর আজান কি জাদুকরী আজান ছিল। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, রহ গায়া রুসমে আজা, রহ গায়া রুসমে আজা, রূহে বিলালি না রহি, ফলসফা রহ গায়া লেকিন তলকিনে গজ্জালি না রহি। আল্লামা ইকবাল বলছেন, দুনিয়াতে আজ বিলালের আজানের ধারাবাহিকতা সকল মসজিদে আসে। দুনিয়াতে বিজ্ঞানের চলমান অবস্থা আছে, কিন্তু জেনে রাখো অনেক মসজিদের আজান হওয়ার পরেও মুসল্লি মসজিদমুখী হতে চায় না। আজানের প্রভাবে তার মনের ভিতরে এক্সপ্রেট তৈরি হয় না। কিন্তু বেলালের আজানের ভিতরে এমন একটা জাদুকরী আজান ছিল, যে আজান দিলে শুধু মদিনার মানুষগুলি মসজিদে আসতো না, যার আজানের জবাব দেওয়ার জন্য স্বয়ং আল্লাহর ফেরেশতারা আসমানে অপেক্ষায় থাকত। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বিজ্ঞান আছে, কিন্তু অসংখ্য বিজ্ঞানের দ্বারা মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, প্রাকৃতিকবাদী, ন্যাচারালবাদী। আজকে যারা বামপন্থী, নিজেকে ন্যাচারালবাদী বলতে খুব অভ্যস্ত, দুনিয়ার সব হাবিজাবি বিজ্ঞান পড়ে বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তিনি বলছেন আজকের বিজ্ঞান মানুষকে সঠিক পথের দিশা দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু গাজ্জালির দর্শন মানুষকে আল্লাহর মুলাকাত করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গাজ্জালি সাহেবের নাম শুনেন নাই? দার্শনিক যাকে বলা হয়।
একটা উক্তি ছিল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের চিনতে পেরেছে তার জন্য আল্লাহকে চেনা সহজ হয়ে গেছে। আমাকে নিয়ে চিন্তা করি, আমি কে, আমি ছিলাম কোথায়, এই পৃথিবীতে আমার আগমন কিভাবে হলো, আমাকে কেনই বা তৈরি। একটু যদি চিন্তা করি, আমার বডি নিয়ে যদি আমি একটু গবেষণা করি, আল্লাহকে জানার জন্য পাহাড়ে যাওয়া লাগবে না, আপনার বডির মধ্যে আল্লাহর অস্তিত্ব আছে। কথা বলেন না, কেন আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরা 3 বলছেন, মানুষকে আমি সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছি, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক। শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্মরণ করে দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে না? কথা বলেন না, কোরআন শুনতে ভালো লাগে না? কোরআনের চাইতে মজার কিতাব পৃথিবীতে আরেকটা নাই। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের কথা বললে ইমানদাররা বিশ্বাস করবে এটা অথেন্টিক, নির্ভরযোগ্য, সত্য কথা। ওমান আমিলা বিহি উজিরা, আল্লাহর এই কথাকে যদি কেউ গ্রহণ করে নিশ্চয় তার দুনিয়া এবং আখিরাতে বিনিময় রয়েছে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যদি কোন জাজ বিচার করে তার বিচারটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআনের পথে যদি কেউ আহ্বান করে, আপনি জেনে রাখবেন এটা সঠিক পথের আহ্বান, সিরাতে মুস্তাকিমের আহ্বান। কোরআন কোনদিন মানুষকে বিভ্রান্তির পথে ডাকতে চায় না। এই জন্য এটাকে বলা হয়েছে হুদাল লিন্নাস, এটি হচ্ছে মানবতার দিশারি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন আমাদের সৌন্দর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার বান্দারে, তুমি তোমার বডির দিকে একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আওয়াজ দিয়ে জুড়ে বলুন তো, চক্ষু দিয়েছেন কে? কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে আমি একখানা জিহ্বা আর দুইটা ঠোঁট দেই নাই। ওয়া হাদাইনাহু নাজদাইন, আর আমি কি তোমাকে বিভ্রান্তি থেকে সঠিক পথের দিশা দেই নাই? হেদায়েত দিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ইমানদার বানিয়েছেন, আমাদেরকে তার বর্ণিত দিন ইসলাম দিয়েছেন, এটার জন্য যদি সারা জীবন আল্লাহর সিজদা দেই, এর শুকরিয়া আদায় শেষ হবে না। আজকে কত মানুষ বিপদগামী, কত লোক বিপদগামী, এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কলিজার টুকরা খাজা আবু তালিব, রাসূলের ইন্তেকাল, রাসূলের আব্বা আম্মার ইন্তেকালের পরে যার স্নেহ মমতায় লালিত পালিত এবং বড় হয়েছিলেন, তিনি ছিলেন খাজা আবু তালিব। এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক উচ্চ ধারণা রাখতেন। আল্লাহু আকবার। অনেক কবিতা আবৃত্তি করেছেন রাসূলকে নিয়ে, কিন্তু মৃত্যুর সময় তারও কিন্তু হেদায়েত নসিব হয়। চিন্তা করছেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। এই চক্ষুগুলি আমাদের একেবারে সামনাসামনি যে কোনো জিনিস, খাবার দাবার বলেন আর কাপড় চোপড় বলেন, এটা ভালো না মন্দ পরখ করার জন্য আমাদের চোখে কাজ করে। এখানে যদি কোনো দাগ থাকে চোখে ধরা পড়ে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার ঠোঁটের কথা বলেছেন, জিহ্বার কথা বলেছেন। এই ঠোঁটগুলি আল্লাহ পাক দিয়া আমাদের এত সুন্দর করেছেন, ঠোঁট কাটা লোক দেখলে দেখবেন বেমানান লাগে, দুই সারি দাঁত বাড়িয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার কথা বলেছেন, এই জিহ্বা যদিও মাত্র একটা পাতলা বরণ, কিন্তু এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক
টেকনোলজি আর সায়েন্স ব্যবহার করেছেন। আপনি যখন খাবার গ্রহণ করবেন, অন্ধকারে খান আর দিনের আলোতে খান, খাবারের ভিতরে সামান্যতম একটা কণা অথবা চুলও যদি খাবারের ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জিহ্বায় বলে এই খাবারগুলি ভিতরে দেওয়া যাবে না, এর ভিতরে চুল আছে, কণা আছে। চুল এবং কণা খাবারের ভিতরে, এই জিনিসটা মানুষকে নির্ণয় করার জ্ঞান দেয়। যতক্ষণ পর্যন্ত চুল অথবা কণা খাবার থেকে আলাদা না করা হবে, এই খাবারগুলি জিহ্বায় পাকস্থলীতে পৌঁছাইতে দেয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। এবং এই জিহ্বা, দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গবেষণা করে দেখা গেছে একটা মানুষের প্রাণীর জিহ্বার ভিতরে ৯,০০০ আস্বাদন স্তর, ইংরেজিতে বলে টেস্টি সেল। খাবারগুলি আমরা গ্রহণ করার সময় কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা তিতা, কোনটা ঝাল, এই ধরনের হাজারো হাজারো খাবারের মজা টেস্ট করার মতো অনুভূতি এই জিহ্বার ভিতরে। আবার যে জোরে বলেন তো কে দিয়েছে? আরো জোরে বলেন তো কে দিয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আমরা জিহ্বার শুকরিয়া আদায় করতে পারবো না। এর মাঝখানে আল্লাহ তাআলা আর একটা মেশিন ফিট করেছেন, নাক। খাবার মুখে দেওয়ার আগেই নাকে বলে খবরদার খাইস না, এটা বাসি, পাকস্থলীতে গেলেই গন্ডগোল হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন, এই সৌন্দর্য এবং এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের বিকাশ এবং বিশেষ করে শারীরের গঠন আকৃতির ভিতরে তার লজ্জাকে সংরক্ষণ আবৃত্তি করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে পর্দার মাধ্যমে, পোশাকের মাধ্যমে পর্দা করার বিধান দান করেছেন। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। এ বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে নামাজে গমন করো, তোমরা ভালো বেশভূষা গ্রহণ করো। এর মানে মানানসই পোশাক গ্রহণ করো। তাহলে বোঝা গেল মসজিদে আসার ক্ষেত্রেও আল্লাহ তাআলা উত্তম পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছেন। কি বলেন, দেন নাই? আজকে পোশাকের গুরুত্ব আমরা বুঝি না। দেখবেন আমরা চাকরি করি, আমাদের অফিসে যাওয়ার সময় আমাদের বসকে খুশি করার জন্য, অথবা যেখানে ভিআইপি পার্সন লোক যাদের সাথে আমার সাক্ষাৎ হবে, এই জাতীয় কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় নিজেকে খুব মানানসই উন্নত মানের পোশাক, একেবারে ইস্ত্রি করা সুন্দর ড্রেস পরে যাই। কারণ এখানে যদি এগুলা পরে না যাই, আমার সৌন্দর্যের বিকাশ ঘটবে না, আমি নিজেকে লজ্জাবোধ করি। অথচ অনেক লোক আছে যে মসজিদে নামাজ পড়ার জন্য একটা গেঞ্জি পরে আসে, আছে কিনা? কথা বলে না কেন? বোঝা গেল যে এখানে না গেঞ্জি পরেও নিলে নামাজ হবে। কিন্তু আপনি চিন্তা করছেন না ভাই, দুনিয়ার আপনার এই অফিস আদালত এগুলাকে আপনি গুরুত্ব দিলেন, আপনার বসের সামনে আপনাকে প্রস্তাব করার জন্য সুন্দর পোশাক গেলেন, আর মসজিদে আসলেন আল্লাহর অফিসে। এটা কার অফিস? এটা জোরে বলেন, এটা আল্লাহর অফিস। এই মসজিদে আসার পরে আপনি যার ইবাদতে মগ্ন থাকবেন, যার সামনে মাথা নত করবেন, যারে প্রাণ ভরে সিজদা দিবেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি আসলেন নিজেকে একটি গেঞ্জি পরে, আপনার পরিপাটি নাই, আপনার পোশাকের গুরুত্ব নাই। তো আপনি যেভাবে আসছেন, আল্লাহ পাককে ডিনাই করেছেন, আল্লাহ পাককে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এই জন্য আপনার এই নামাজও আল্লাহর কাছে কোনো দামি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যর নামাজ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা মসজিদে গমন করলেও তোমরা সুন্দর মানানসই পোশাক পরে যাও। ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু,
আর তোমরা খাবার দাবার করো, পানাহার করো, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি আল্লাহ অপচয়কারীকে কোনো অবস্থাতেই পছন্দ করেন না। মুআজ্জাজ হাজী কেরাম, আজকে আমরা আলোচনা করছিলাম মুমিন জীবনে পোশাক পরিচ্ছদের বিধান বা গুরুত্ব সম্পর্কে। এই পোশাক আল্লাহ পাক আমাকে গুরুত্ব দিয়েছেন। জেনে রাখবেন, ইসলামের বিধান মতে পোশাকের নীতিমালা, পোশাক হচ্ছে 4 ধরনের। শর্টকাট করে বলছি, যে আলোচনা এগুলো অনেক লম্বা, কমপক্ষে ঘন্টাখানিকের সময় লাগবে। পোশাক 4 ধরনের। আওয়াজ দিয়ে বলেন কত ধরনের? 4 ধরনের। একটা হলো লিবাসুস সুন্নাহ, সুন্নতি পোশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুব্বা পরেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের ভিতরে একখানা বড় চাদর ঝুলন্ত থাকত, যে পোশাকের দ্বারা শরীর আবৃত হতো, লজ্জাস্থান আবৃত হতো, আর বডির সৌন্দর্য প্রকাশ পেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন। এখন তো লুঙ্গি পরা অভ্যাস উঠে গেছে। বাংলাদেশের লুঙ্গির কোম্পানিগুলি এখন আর আগের মতো ব্যবসা নেই। এখন তারাও লুঙ্গি পরিবর্তনের চিন্তা ভাবনা করছে। এখন দেখছি লুঙ্গির মধ্যে চেইন সিস্টেম বাইরেছে। লুঙ্গির মধ্যে কি পাওয়া যায়? চেইন পাওয়া যায়। মানে কোনোভাবেই যাতে গ্রাহককে আকৃষ্ট করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লুঙ্গি পরতেন। লুঙ্গি পরা সুন্নাত, এটা ডিলে ডালা জামা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাজামা পরতেন। তাহলে লিবাস 3 ধরনের। একটা হলো লিবাসুস সুন্নাহ, 2 নম্বরে হচ্ছে লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়া বলতে আকরাবুস সুন্নাহ, প্রায় সুন্নতের কাছাকাছি। যে সমস্ত লিবাস পরলে, পোশাক পরলে সতর ঢাকা যায় এবং মানুষের সৌন্দর্য প্রকাশ পায়। 3 নম্বর লিবাস হচ্ছে লিবাসুল কারাহিয়া, যে লেবাস পরলে মাকরুহ হয়, অর্থাৎ সুন্নত না, আবার এমন লেবাস যে লেবাসটার দ্বারা মানানসই ভাবে মানুষ্যত্বের বিকাশ ঘটে না। 4 নম্বর লেবাস হচ্ছে লিবাসুল হারাম, এমন লেবাস পরে যে লেবাসের দ্বারা একদিকে লেবাস পড়ছে আর একদিকে লজ্জাও প্রকাশ পায়। এই 4 ধরনের লেবাসের ভিতরে আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কমপক্ষে আমরা 2 ধরনের লেবাস পরার চেষ্টা করবো। একটা হলো সুন্নতি লেবাস, আর একটা হলো তাকওয়ার লেবাস। অথবা এমন লেবাস পরবো যে লেবাসের দ্বারা আমার সম্মান রক্ষা হয়, আমার লজ্জাস্থানের আবৃত্তি হয়। ঠিক কিনা বলেন? আজকে পোশাক আশাক ইসলাম যেটা দিয়েছে 1500 বছর আগে, এই 21বিংশ শতাব্দীর যুগে আমরা এখন এমন ভাবে পোশাক পরছি, আধুনিকতার নামে যত কুসংস্কার, অপসংস্কৃতি, উলঙ্গপনা, বাহায়াপনা, যেটার দ্বারা আমাকে একজন আধুনিক মনুষ্য তৈরি করতে পারে, আমরা এই ধরনের লেবাস পরতে অভ্যস্ত হয়ে গেছি। সমাজে আছে কি নাই? জুড়ে বলেন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পুরুষেরা নারীদের লেবাস পরবে না। যে পোশাক পুরুষের পোশাক, আর তোমরা নারী যারা আছো তারা পুরুষের লেবাস ধারণ করবে না। যদি তোমরা পুরুষের লেবাস ধারণ করো নারীরা, আর নারীরা লেবাস ধারণ করো পুরুষেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। ওয়ান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم مشتبهان من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। আল্লাহ নবী বলছেন, ওই সমস্ত নারী আর পুরুষের উপরে লানত রয়েছে, অভিসম্পাত রয়েছে, যারা পুরুষ হওয়ার পরে নারীদের পোশাক পরে, নারীরা তাদের পোশাক বাদ দিয়া পুরুষের পোশাক পরে। এখন দেখবেন অনেক মেয়েরা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, টি শার্ট পরে, গেঞ্জি পরে, আছে কি নাই? কথা বলেন না কেন? আবার পুরুষেরা মেয়েদের লেবাস ধারণ করে। গত কয়েকদিন আগে দেখলাম
যেহেতু নেটের যুগ, ইন্টারনেটের যুগ, সবকিছু এখন ওপেন। বহুদিন ধরে শুনে আসতেছি সৌন্দর্য প্রতিযোগিতায় নারীরা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়। এবার পুরুষ প্রতিযোগিতায় এক পুরুষ সৌন্দর্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এবং এটারে নিয়ে আল্লাহ আল্লাহ মাফ করুক, যারা প্রগতিবাদী, নিজেকে যারা সোশ্যালবাদী দাবি করেন, তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন যে বহুদিন পরে এখন পুরুষেরাও আধুনিকতা শিখতে শুরু করেছে, এবং যে ছেলেটা সৌন্দর্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তার চেহারা দেখতেও মেয়েদের মতো লাগে। তার চেহারা দেখতে কিসের মতো লাগে? তো যারা ছেলে হওয়ার পরে মেয়েদের পোশাক পরিধান করে, মেয়ে হওয়ার পরে ছেলেদের পোশাক পছন্দ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে অবজ্ঞা করে। কারণ আল্লাহ আপনাকে পুরুষ বানাইছেন, তাহলে বোঝা গেল আপনি পুরুষ হওয়াতে খুশি না। আল্লাহ আপনাকে নারী বানাইছেন, বোঝা গেল যে আপনি নারী হওয়াতে খুশি না। তাহলে আল্লাহর চয়েসের বিপরীতে আপনি অবস্থান করছেন, আপনার উপরে রহমত আসবে না, গজব আসবে। আর জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির, যার অন্তরের ভিতরে শস্য দানা পরিমাণ অহংকার আছে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো বলেছেন, সেই সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদেরকে জান্নাতও দিবেন না, যারা পুরুষ হওয়ার পরে নারীদের বেশভূষা ধারণ করে। এক সাহাবী বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পোশাকটা পুরুষত্ব রেখে বা তার নারী সত্য রেখে পুরুষটাকে পরিপাটি করে, তাহলে আমরা কি সেই লানতের যোগ্য হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। তাহলে বোঝা গেল আপনি সুন্দর পোশাক পরবেন, আপনি স্টাইল করবেন, এই স্টাইলগুলি, সৌন্দর্যগুলি, পোশাকগুলি মানানসই হতে হবে, শালীন হতে হবে, এবং এগুলা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে, সুন্নাহর খেলাফ হবে না। কিন্তু আপনি মহিলা হইলেন, জিন্সের প্যান্ট পরছেন, টি শার্ট পরছেন, ছেলে হইয়া এখন ছেলেরাও দেখছি মেয়েদের আপনার কানের মধ্যে মেয়েরা দুল পরে, ছেলেরাও কেন কানে দুল পরে, আছে কি নেই? হ্যাঁ, দুল পড়তে পড়তে জিপায় পর্যন্ত দেখছি দুল পড়ছে। মেয়েদের চুল কাটার সেলুন, এটার নাম কি জানেন না? কোথায়? লজ্জা পাচ্ছে। বিউটি পার্টনার। আমি এটার নাম দিয়েছি হি ইজ এ বিউটি পার্টনার। এটা বিউটি পার্লার না। এখনকার যুগে অধিকাংশ এই সমস্ত বিউটি পার্লারে নারীদের চুল কাটা এবং দেহ সৌন্দর্য সাজসজ্জা গ্রহণের নামে বেশিরভাগ পার্লার গুলিতে দেহ ব্যবসা হচ্ছে। কি হচ্ছে? দেহ ব্যবসা হচ্ছে। এই জন্য পোশাক পরতে হবে আটসাট না, ঢিলে ডালা। পুরুষত্ব আমার যেভাবে প্রকাশ পায় সেই পোশাকগুলি পরতে হবে। আমি কেন নারীদের সৌন্দর্য বেশভূষা ধারণ করব? চুল কাটার স্টাইল দেওয়া এখন যে অবস্থা, আল্লাহ মাফ করো। একটা সেলুনে আমি দেখছি অন্তরকে 30 জাতের চুল কাটার ডিজাইন। কেউ শিয়াল হইতে চায়, কেউ বানর হইতে চায়, কেউ বিড়াল হইতে চায়, ওই যে কেউ টিকটিকির মতো চুল কাটে। ইংল্যান্ডে আমি দেখছি ওখানে ছেলেরা চুল কাটে, চুলের ডিজাইন, চুলের মধ্যে মোবাইল নম্বর, বাসার নম্বর, টেলিফোন নম্বর। আর আমাদের ছেলেরা চুল কাটতে গিয়ে সেলুনে কেউ শিয়াল, কেউ বিড়াল, এই সমস্ত ডিজাইন ধরতে চায়। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্যদেরটা অনুসরণ করলো, অন্য বলতে কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, এরা আমাদের ধর্মের লোক না আমাদের ধর্মের বাহিরে? কথা বলেন না কেন? আমি তো মুসলমান, আমি আমার ধর্ম বাদ দিয়ে আমি যদি বিধর্মীদের কালচার, তার সংস্কৃতি এবং সভ্যতাকে লালন করি, এগুলাকে গ্রহণ করি, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া মিনহুম, সে আর মুসলমান থাকলো না, সে তো এদের ভিতরেই গণ্য হয়ে গেল। তা আমরা কি মুসলমান থাকতে চাই না হিন্দু হতে চাই?
আওয়াজ দিয়ে বলতে হবে। আমরা কি মুসলমান থাকতে চাই না আমরা খ্রিস্টান হতে চাই? আমরা মুসলমান হয়ে থাকতে চাই। বহুদিন আগের এক ঘটনা, আমার কাছে এক ছেলে আসছিল তার বন্ধু নিয়ে কোন একটা কাজে। তো উনি দেখলাম যে হাঁটুর মধ্যে 3টা ছিদ্র ফাড়া। এগুলো দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। বললাম যে ভাই এটা সেলাই করে। তো পাশের ছেলে বলছে হুজুর বলবো না। চলে যাওয়ার পর আমার ফোন করে বলছে হুজুর আপনি তো বুঝেন না, এটা ছিদ্র না, এটা কাটিং, এই পেন্টের অনেক দাম। আমি মনে মনে ভাবলাম আর বললাম আল্লাহ তাআলা মানুষকে পোশাক দিয়েছেন লজ্জা নিবারণের জন্য, কিন্তু এখন যে ডিজাইন শুরু হয়েছে, কাটিং শুরু হয়েছে, ফাড়তে ফাড়তে এখন হাঁটু পর্যন্ত, এইভাবে ফাড়তে ফাড়তে যদি কোমর পর্যন্ত ছিদ্র হতে থাকে, কোন কাটিং তে হবে আল্লাহ জানে। অনেক ছেলেরা আছে প্যান্ট পরে, এটা কিভাবে যে পা ঢুকায় আল্লাহ জানে, এত আটসাট। মাঝে মাঝে নজর পড়ে যখন প্রস্রাবের ব্যাগ ধরে ডাইনিং রুমে তাকাইয়া যখন দেখে কেউ নাই, দাঁড়াইয়া শুরু করে দেয়। এবং এই দেশে হোটেল রেস্তোরাঁ, আমরা যখন বিভিন্ন সময় ঢাকাতে যাই, বিভিন্ন জায়গায় যাই, হোটেলগুলিতে টয়লেটের দুরবস্থা দেখলে বড় দুঃখ লাগে যে সুন্দরভাবে বসিয়ে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই, সব দাঁড়াইয়া প্রস্রাব করে। বিজ্ঞানীরা বলেছেন দাঁড়াইয়া প্রস্রাব যারা করে এদের মূত্রতলিতে পাথর হয়। যারা বেশি পরিমাণে দাঁড়াইয়া প্রস্রাব করার এই অভ্যাস আছে, এদের মূত্রতলিতে পাথর হয়। এখন মানুষের পেট থেকে কিন্তু পাথর বের হচ্ছে কিনা? হার্টে পাথর, মূত্রতলিতে পাথর, কিডনিতে পাথর। এগুলা কেন হচ্ছে? একবার এক ছেলের দেখলাম সম্ভবত খুব প্রস্রাবের ব্যাগ ধরছে, শুরু করছে চেইন খুলে। আমি তখন রিক্সা দিয়ে যাচ্ছি, তখন তার এই অবস্থা দেখে, তাও প্রস্রাবটা করছে, শয়তানও হাসছে এইভাবে। তা আমি ধমক দিয়ে বলছি বসো। পিছন দিয়ে দেখছে ইমাম সাহেব, বলছে হুজুর প্যান্ট টাইট। আমি বললাম বসো। টাইট হলে কি বলো? তো ধমকের সুরে যখন বসতে গেছে, বসার সঙ্গে সঙ্গে প্যান্টের নিচের সব দরওয়াজা জানালা খুলে গেছে। মনে মনে ভাবলাম কেন তারে ধমক দিলাম? তোমারে কোন বুথে ধরছে যে এমন পোশাক পরতে হবে যে পোশাকের দ্বারা বসে প্রস্রাব করা যায়? নাউজুবিল্লাহি মিন শারিক। এই সংস্কৃতিগুলি আমাদের সমাজে আছে কি নাই? হ্যাঁ, এখন পোশাকের মধ্যে দেখা যায় বিজ্ঞাপন, মনে কিছু নিয়েন না, নজরে পড়ে। গেঞ্জি পরছে, শার্ট পরছে, পিছনে বুকে পিঠে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। এবং কিছু কিছু এমন কিছু কথা আছে যেগুলোর অর্থ আমিও খুঁজিয়া পাই না। কোন পোশাকে দেখি দেখার লেখা আছে লাগলে খবর আছে, কারো শার্টের পিছনে লেখা আছে গিয়ারে থাকুন। কোন গিয়ারে থাকছে? মানুষের আবার গিয়ার আছে নাকি? আবার কোন কোন মহিলা আবার গেঞ্জি পরছে, বুকে লেখা বড় জ্বালা। নাউজুবিল্লাহি মিন শারিক। ও মুসলমানেরা, এই যে আপনার সন্তানগুলি বেপথে যাচ্ছে, ছেলে মেয়েগুলি আজকে আধুনিকতার নামে জাহিলিয়াতকে গ্রহণ করছে, এটার ব্যাপারে কি আমাদের কোনো দায়িত্ব নাই? জোরে বলেন না কেন? একটা হাদিস বলছি, শেষ করে নিচ্ছি 2 মিনিটের ভিতরে। কষ্ট হতে পারে আপনাদের, কিন্তু বাস্তবতার নিরিখে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জেনে রাখো তোমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল। পরিবারের গার্জিয়ান সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল, শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ ছাত্রদের জন্য দায়িত্বশীল, একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান কর্মকর্তা কর্মচারীদের জন্য দায়িত্বশীল, রাষ্ট্রের যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী, যিনি চেয়ারে বসে রাষ্ট্র চালান, তিনি ভুটান নাগরিকের দায়িত্বশীল। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ছোট হোক মাঝারি হোক বড় হোক, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমরা দেখি যেটা, যে আমাদের অভিভাবকরাও বরং আমার ছেলে মেয়ে আধুনিকতা শিক্ষক, এটাতে আমরা আগ্রহী। এই বিশ্ববিদ্যালয়ে আমার 2 বার কোরআন তেলাওয়াতের সুযোগ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। এখান থেকে আমার একটা শিক্ষণীয় বিষয় বলছি। তো মহামান্য রাষ্ট্রপতি যেহেতু প্রধান, 2 জন মহামান্য রাষ্ট্রপতির সামনে আমি তেলাওয়াত করেছি, অনুবাদ করেছি। একজন মরহুম আর একজন বর্তমানে জীবিত আছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
দুঃখজনক হলেও সত্য, সাবেক রাষ্ট্রপতি, একজন অভিভাবক, রাষ্ট্রের যিনি প্রধান, গোটা বিশ্ববিদ্যালয়ের গুলি একজন চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর থেকে তিনি চ্যান্সেলর, তিনি যদি আসিয়া ছাত্রদেরকে বলেন যে তোমরা প্রেম করলে একজনের সাথে করো, এই ছাত্ররা, এই তরুণরা ভালো হবে না নষ্ট হবে? হ্যাঁ। এবং আরেকটা জায়গায় সমাবর্তনে দেখলাম প্রিয়াঙ্কা চোপড়ার উদাহরণ দিয়েছে, এগুলা দেখিয়ে ইউটিউবে আছে। একটা ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদেরকে অভিভাবক থেকে জানতে চায় আমি পড়বো কিভাবে, আমার জ্ঞান অর্জন কিভাবে, আমি বড় হবে কিভাবে। কিন্তু মহান অভিভাবকের দায়িত্ব পালন করে যদি একজন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার উদাহরণ দিয়ে বলেন সে আমার বাসায় আসার দরকার ছিল, কিন্তু এখানে না এসে চলে আমেরিকাতে একটা ছেলের সাথে সে বিবাহ করেছে, ওরে না করলে আমারই বিবাহ করলে তো ভালো হইতো, এই সমস্ত ঢং ঢং করে ছেলে মেয়েদেরকে যদি অভিভাবকরা উৎসাহিত করে, বলেন আজকের তরুণ তরুণীরা আধুনিকতার নামে লম্পট এবং নোংরা শিখবে না ভালো কিছু শিখবে? এই জন্য মনে রাখবেন, ময়দানে মাস্টারে কেউ আমরা বাঁচতে পারবো না। আমাদেরকে অবশ্যই, যদি আমাদের সন্তান বিপদগামী হয়, অশ্লীল বাহায়াপনার দিকে চলে যায়, আমাদের সবাইকে আল্লাহর দরবারে আমাদেরকে এর হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমরা বিজাতীয় কোন পোশাক পরবো না, পোশাক পরবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পোশাক, আমল করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করছি, বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াদা'মাতুম হা নাসারা, ওয়াদা'মাতুম হা নাসারা তু তামাদ্দুন মে হানুন কে জিনহে দেখে মুসলমান শর্মায়ে ইহুদ। নাসরানিয়ার হিন্দুয়ানি চাল চলনে বাইরে করে, তোমরা কিসের মুসলমান আর ইহুদ যারে ঘৃণা করে। আজকে আমাদের পোশাকে আশাকে, আমাদের লেবাসে সুরতে, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের শিক্ষা সভ্যতা সংস্কৃতিতে আমরা যেভাবে বিজাতীয় কালচার আর বেশভূষা ধারণ করেছি, আমাদের দেখলে বিধর্মীরা আজকে ঘৃণা করে। অথচ মুসলমান জাতি ঘৃণার পাত্র নয়, ঘৃণার জাতি নয়, মুসলমান জাতি ইমানদার জাতি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জাতি, ঠিক কিনা বলেন? এই সম্মান বজায় রাখতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আসুন আমরা শালীনভাবে লিবাসুস সুন্নাহ, লিবাসুত তাকওয়া, এই পোশাক আমরা নিজেরাও পরি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই লিবাসে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করে। আওয়াজ দিয়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।